নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। আজ লামডিং টাইমসে আমি নিউজ না, আমার কিছু ব্যক্তিগত ভিউজ দিতে চাচ্ছি। রেল শহর লামডিং। আজ আমরা লামডিংয়ে, এইখানে আমাদের জন্ম, এখানে আমাদের মৃত্যু হবে। লামডিংয়ে সবাই একই কথা বলে, লামডিংয়ে কি আছে? প্রশ্ন একটাই করে, লামডিংয়ে কি আছে? লামডিংয়ে আছে শান্তি, লামডিং সাংস্কৃতিক জায়গা, লামডিং কালচারাল জায়গা, লামডিংবাসী সবার সবসময় সবাইকে আপন করে নেয়। কিন্তু প্রশ্ন এখানে শেষ না। প্রশ্নটা হচ্ছে যে সত্যি তো আমরা আনন্দে থাকি, কিন্তু এই আনন্দ আর পূজার মধ্যে যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে আর্থিক সমস্যা। আজ লামডিংয়ে বড় ধরনের কোনো ধরনের ইন্ডাস্ট্রি নেই। লামডিং বাজারে সবাই বলে যে বাজারের অবস্থা খুবই খারাপ। একদিকে যেমন এক শ্রেণীর লোক খুব উপার্জন করছে, আরেক শ্রেণীর লোক কিন্তু কোনো ধরনের ইনকাম করতে পারছে না। বাজারে সবাই বলে বাজারের অবস্থা খুবই খারাপ। চিন্তা করতে হবে, সবার চিন্তা করতে হবে এই রেল শহর লামডিংকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে আর্থিক উন্নয়ন করা যায়, কিভাবে এখানে ছেলে মেয়েদের চাকরি পেতে পাবে। কারণ আজ বহিরাজ্যের থেকে লামডিংয়ে দেখা যায় প্রচুর যুবকরা এখানে চাকরি পাচ্ছে, অথচ লামডিংয়ের যুবকরা চাকরি পাচ্ছে না। আমি এই বলে বলছি না যে বহিরাজ্যের যুবকরা চাকরি পাচ্ছে তারা অবৈধ। আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের যুবক যুবতীরা যারা শিক্ষিত যুবক যুবতী, তাদের জন্য কিন্তু শিক্ষার ব্যবস্থা করতে হবে, তাদের ডেভেলপমেন্টের ব্যবস্থা করতে হবে, তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। আজ লামডিংয়ে যারা একটা বিএড কলেজ নেই, লামডিংয়ের ছাত্রছাত্রী বাইরে গিয়ে বিএড করতে হচ্ছে। লামডিংয়ে একটা বিএড কলেজের অ্যাকচুয়ালি আমাদের খুব প্রয়োজন। লামডিংয়ে আইটিআই সেন্টার নেই, লামডিং থেকে সবাই বাইরে গিয়ে আইটিআই পড়ছে। তাই লামডিংয়ে কোচিং সেন্টার হোক, বিএড সেন্টার হোক, আইটিআই কলেজ হোক, এই ধরনের কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাকে ডেভেলপমেন্ট করতে হবে। আমরা যদি বলি যে লামডিংয়ের যুবক যুবতীদের কোনো ট্যালেন্ট নেই, সেটা ভুল হবে। আমাদের যুবক যুবতীর কিন্তু, আমাদের যারা শিক্ষিত আছে তাদেরও অনেক ট্যালেন্ট আছে, কিন্তু তাদের সুব্যবস্থা নেই। যদি মানেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন।